আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি গোস্ত কাটা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি আর আমার ছেলে মোহাম্মদ সোহাইব নামাজ শেষ করে আসতেছি বাসায়। তো এদিকে দেখতেছি আমার দুটো শালা দাঁড়িয়ে আছে কোলাগুলি করার জন্য। আমার ছেলে বলতেছে আব্বু কোলাগুলি করবো, সালামি দাও। সবাই এখন সালামি খুঁজতেছে। আসসালামু আলাইকুম, এই সবাইকে ঈদ মোবারক। আমি আমার ছেলে মোহাম্মদ সোহাইব, আমরা দুই বাপ ছেলে ঈদের নামাজের জন্য আসলে মসজিদে আসছি। এখানে মসজিদে নামাজ হয় আজকে পবিত্র ঈদুল আজহা, যেহেতু আমাদের এখানে নামাজ প্রায় শেষ। তো এখন সবাই একটু কিছু যেহেতু পারতেছে দান করতেছে। তো আমার ছেলে মোহাম্মদ সোহাইব বলতেছে আব্বু আমাকে কিছু টাকা দাও, আমি দান করবো। তো আমি আসলে আমার তো আমরা নামাজ শেষ করে বাইরে আসছি। আসলে এখানে মসজিদের পাশে কবরস্থান আছে, তো আমরা সবাই মিলে এই কবরস্থানের জিয়ারত করি নামাজ শেষে প্রতিদিন। তো আমার বাপ ছেলে নামাজ শেষে আসলে বাসায় এসে আসতেছে, আসার প্রতিমধ্যে দেখতেছি আমার দুটো শালাবাবু দাঁড়িয়ে আছে। তো তাদের সাথে কোলাকুলি করতেছে। আমার ছেলে মোহাম্মদ সাহেব বলেছে আব্বু আমার সাথে কোলাকুলি করতে হবে, আর আমাকে ঈদ সালামি অবশ্যই দিতে হবে। তাই আমি বললাম আব্বু সমস্যা নেই, আগে কোলাকুলি করি পরে ঈদ সালামি। দেখে আমার ছেলেকে তার ছেলের মামা নিয়ে খুব খুশিতে। তো আগে ভাগে আসলে তারা আমার কতগুলো শালা আগেই বাসায় আসছিল, তারা গরু নিয়ে রেডি। আমার আসতে দেরি হইতেছে কারণ আমি একটু কবর জিয়ারত করার পরে ছেলের সাথে দুষ্টুমি করতে বাসায় আসছি। তো এদিকে আমরা খালকাছা, এখানে খালকাছা বলে, তো খালের পাশে আমাদের গরুটা নিয়ে আসা হয়েছে। এটা আমরা গরু তো আসলে কোরবানির উদ্দেশ্যে গরুটা কিনছি আমরা 54,000 টাকায়। তো আমরা একটু আগে ভাগে কিনে রাখছিলাম কারণ আমাদের বাসায় খাওয়ার ব্যবস্থা ছিল। তো আমার দুটো কোরবানি গরুর উদ্দেশ্যে আমরা পালছিলাম, যেটা বাসায় দুটো ছিল সেই দুটো আমরা বিক্রি করে দিয়েছি। তো এদিকে সবাই এখানে রেডি। তো এখানে মূল সমস্যা হয়ে গেছে, আসলে গরু যেটাতে জবাই করবো সেই হাতিয়ারটা আমরা খুঁজে পেতেছিলাম না। তো খুঁজতে গিয়েছিল, তো পাইছে অলরেডি, আমরা এখানে নিয়ে আসা হয়েছে। তো সবাই আমরা রেডি গরু কোরবানি দেওয়ার জন্য। গরুটা খুব ছোটো হলে অনেক দুষ্ট ছিল গরুটা, আসলে আমরা পারতেছিলাম না এতগুলো মানুষ থাকা অবস্থায়। তারপরেও চেষ্টা করতেছি সবাই মিলে আসলে গরুটা অনেক সুন্দরভাবে কোরবানি দেওয়ার জন্য। তো এদিকে আসলে সবাই ব্যস্ত খুব, যে যার মতো ব্যস্ত, আসলে ব্যস্ত তেমন বলতে কি, আসলে সবাই ব্যস্ত যে যার মতো। তো আমরা গরুটা বেঁধে রাখতেছি এক পাশে বাঁশের সাথে, কারণ তারপরে গরুটা ফালাবো। তো আমি একটা রশি নিয়েছি, ফার্স্ট টাইম দেখি রশিতে গিয়ে ফালানো যায়। তো আমি চেষ্টা করতেছিলাম, আসলে পারতেছিলাম না, সবাই একবার করে চেষ্টা করতেছে। তো এদিকে আমি আর আমার এক শালা মিলে আসলে গরুটা বেঁধে দিয়েছি। তো বেঁধার পরে দেখতেছি আসলে অবস্থা খারাপ, গরু ফালাই দিতেছিল। তো আমার এক বড় ভাই আসছে এখানে, তো সে আর আমি মিলে গরুটা ফালাই দিলাম। এই তো ফার্স্ট টাইম ফালা দেওয়ার পরে সবাই সবাই আসলে ধরে ফেলেছে এখানে। তো এখানে আমার দুটো চাচা আছে, চাচা শ্বশুর যেটা বলে আর কি। তো তো আমরা সবাই মিলে গরুটা ফালানোর পরে আসলে এখন জবাই কার্য সম্পন্ন হবে। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা, অনেক কষ্ট হয়েছে। এখানে প্রায় 10 থেকে 15 জন মানুষ আছে এখানে একটা গরুর পেছনে। তো আসলে আমরা তো আর রেগুলার গরু জবাই দিই না, এখানে কোরবানির উদ্দেশ্যে গরুটা জবাই দিয়েছে। তো বুঝতে পারতেছেন কী অবস্থা। তো বছরে দেখা যায় একবার এভাবে গরু জবাই হয়। তো আমাদের গরু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা হয়ে গেছে। তো এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আসলে আমাদের কোরবানিকে আল্লাহ কবুল করবে কি না। আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো অবশ্যই কোরবানির জন্য, যে আসলে আমাদের কোরবানি আল্লাহ কবুল করে। তো আসলে কোরবানি আলাদা একটা মজা আছে এখানে কোরবানি খেতে। এখানে বাড়ির পাশে আমাদের যে পুকুরটা ছিল, পুকুরটা পানিতে ভরে গেছে। তো আমি এই ফাঁকে বাসায় গিয়েছিলাম আসলে কিছু খাওয়ার জন্য, এসে দেখি গরুর অর্ধেক চামচিলা হয়ে গেছে গা। তো আসলে লোক বেশি হলে এই একটা সুবিধা, কেউ কারোর জন্য বসে থাকতে হয় না, সবাই সবার মতো কাজ করে। তো গরুর কাটা প্রায় শেষের দিকে, প্রায় আমি মাত্র বাসায় গিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট লেট করছি। তো এই লেট করার ভিতরে দেখি যায় অর্ধেক কাজ শেষ। তো আসলে আমি অনেকটা মজা নষ্ট আমার হাত থেকে নষ্ট হয়ে গেছে। তো সোহেব তো দেখি আগে ভাগে এসেছিলো এখানে, সে অনেক খুশি, সে এক্সাইটেড। সে এই ফার্স্ট টাইম কোরবানি দেখতেছে, আসলে ভালো লাগতেছে সব কিছু। তো আমরা আসলে সবাই ব্যস্ত কাজে, অল্পটুকু কাজ হলেও ব্যস্ত। তো কাজের ফাঁকে ফাঁকে আমি আসলে একটু মজা নিতেছিলাম যে সবার সাথে, কারণ এখানে আমার সবাই প্রায় দেখা যায় সবাই প্রায় কাছের লোক। তো আমরা এই আজকে এই কোরবানির দিনে এখানে একটা সবচেয়ে বেশি মজা হচ্ছে, গতবার কোরবানিতে আমাদের এখানে প্রচুর বৃষ্টিতে অনেক কষ্ট হয়েছে। এবার বৃষ্টি নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমরা সব কাটা প্রায় শেষ, কিন্তু ভুঁড়িটা বের করতে অনেক কষ্ট হয়েছে। ভুঁড়ি বের করতে যে অবস্থা, নাজেহাল অবস্থা। তো ভুঁড়ি বের করতে গিয়ে দেখা যায় অর্ধেক ভুঁড়ি প্রায় কেটে দিয়েছে, কেটে দেওয়ার কারণে ভিতরে প্রায় অবস্থা খারাপ। তো আসলে আমরা যে গাবলাটা এনেছি, গাবলাটা অনেক ছোটো, তো গাবলাতে ভুঁড়িটা ধরতেছিল না। তো আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা একটা, তো এই তো দেখতে পারতেছেন বুড়ির কী অবস্থা, সোয়াইপ দেখতেছে মনোযোগ সহকারে। তো সোয়াইপ এর ফাঁকে বলতেছে আব্বু আসলে বুড়িটা বের করানো কষ্ট হতেছে সবার জন্য। তো এদিকে আমার একটা সবচেয়ে ছোটো শালা যেটা নাম জোনাহেদ, সে অনেক ব্যস্ত। তো দেখতে পারতেছেন বালতির ভিতরে আমরা বুড়িটা রেখে দিয়েছি, অর্ধেক ছোটো বুড়ি। তো আর বাদ বাকি যে বড় বুড়িটা আছে এটা আমরা নিতেছি। তো এটা নিতে বেশি রিস্ক হতেছে, কারণ হচ্ছিল এটা যদি একবার কেটে যায় পুরো গরুটা মেখে যাবে। তো আমরা ভাবতেছি যে আসলে কীভাবে নেওয়া যায়। তো আমরা অনেক কষ্ট করে আসলে বুড়িটা নিতেছি, বুড়িটা নেওয়ার প্রায় শেষ পর্যায়ে। তো বুড়িটা নেওয়া শেষ। তো আমরা এখন আসলে বুড়িটা পরিষ্কার করতে হবে, তার জন্য তো আলাদা একটা লোক দরকার। তার জন্য একটা এক্সপার্ট লোক আছে আমাদের বাসায়, তো সে আসলে বুড়িটা নিয়ে পরিষ্কার করবে।
তো এদিকে আমি একটা পা ধরে আছি, কারণ হচ্ছে আমি একটু লেটে আসছি। এখানে লেটে আসার কারণ হচ্ছে আমার কিছুটা কাজ কমে গেছে। তো এরপরে আরও কাজ আছে, সেই কাজগুলো হচ্ছিলো বাসায় গিয়ে মাংসগুলো নিয়ে যেতে হবে, সেগুলো কাটতে হবে আর বন্টন করতে হবে। এদিকে যে আমার সারা জোলা নিয়ে দৌড়তেছে, সে জোলা বিক্রি করবে বলতেছে। তো এদিকে ইমরান সে একটা রান নিয়ে ঘরে রেখে আসছে, কারণ এখানে কাটতে হবে, বাইরে কাটবো না, কারণ বাইরে অনেক রোদ আছে আর রোদের ভিতরে বসে কাটা যাবে না, ঘরের ভিতরে অনেক ছায়াযুক্ত জায়গা, তো আমরা এখানে গিয়ে কাটবো। তো এতে আমাদের প্রায় গরু প্রায় কাটার শেষের দিকে আর মাত্র দেখা যায় 5 থেকে 10 মিনিট লাগবে। তো 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, কারণ হচ্ছিল যেহেতু গরুটা ছোট আর মানুষের আমরা প্রায় 15-20 জন মানুষ। তো গরু কাটতে দেখা যায় বড় গরু হলে দেখা যায় প্রায় আমাদের নতুন, যেহেতু আমরা সবাই নতুন, তাই আমাদের দেখা যায় প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে। তো এখানে ঘন্টাটার সময় লাগার ব্যবস্থা হবে না, কারণ হচ্ছিলো গরুটা ছোটো গরু। তো আমাদের গরু প্রায় কাটা শেষের দিকে, আমরা সবগুলো প্রায় ঘরে নিয়ে আসা, অর্ধেক নিয়ে আসা শেষ হয়ে গেছে। এখন আমাদের পালা হচ্ছিলো এগুলো পিস করা। তো আমরা সবাই মিলে পিস করব, কারণ মানুষ বেশি, পিস করতে সময় কম লাগবে। এদিকে গরু দেখতে পারতেছেন, গরুর গোস্তগুলো কতগুলো আছে এখানে, মানুষ দেখেন কতগুলো, দেখা যায় সবাই যদি একটু করে কাটে 5 মিনিটও লাগবে না। কারণ এখানে সবচেয়ে বড় কথা হচ্ছিলো কাটা যাবে সহজেই, কিন্তু হচ্ছে যন্ত্রপাতি খুব কম, তো একজন কাটলে একজন বসে থাকতে হয়। তো এদিকে আমরা এটা আসলে কাটার জন্য এটা একটু ঘরে বাসার সাথে জোড়া লাগতেছি, কারণ হচ্ছিলো এখানে কাটার বিকল্প ব্যবস্থা করতে হবে। তো এদিকে সোয়াইব অনেক এক্সাইটেড, কারণ হচ্ছিলো সোয়াইব এই ফার্স্ট টাইম এইভাবে দেখতেছে, কারণ সে এর আগে বছর অনেক ছোটো ছিল, অনেক ভয় পাইতো এই গরু কাটাকাটি দেখে। তো এবার সে একটু চালাক হয়েছে আগের সে একটু। তো বলতেছে বাবু আমিও কাটবো, আমি বললাম না, এটা কাটা যাবে না। তো এখানে সবাই ব্যস্ত। এইদিকে মাথাটা বাইরে থেকে সিলানো আসা হয়েছে, মাথাটা হচ্ছে কঠিন কাজ কাটাটা বিশেষ করে। তো এটা কাজ অর্ধেক সম্পূর্ণ করছে আমার এক ভাই। তো বাইরে থেকে সে মাথার চামড়াটুকু সিলে আনছে এখানে। তো দেখতেই পারতেছেন ভিউয়ার্স, আসলে কোরবানি দেওয়ার মজা আলাদা, যেমন তার চেয়ে বেশি মজা হচ্ছিলো গোস্তগুলো কাটা, সবাই মিলে একসাথে কাজ করা। তো এখানে যারা কোরবানি আসলে যারা করেন তারা মজাটা বুঝতে পারবেন। আর বিশেষ করে আমি এখন যেখানে আছি এটা হচ্ছিলো অনেক আমার গ্রামের বাসা থেকে অনেক দূরে, এবার গ্রামের বাসাতে যাওয়া হয়নি, তার জন্য একটু কষ্ট লাগতেছে। তারপরেও কি করার, একসাথে কাজ করতে হবে। কোরবানি যেহেতু এখানে আমি দিছি, তাও আমার এখানে কাজ অবশ্যই করতে হবে, আর কাজের যে একটা মজা আছে কোরবানির, সেটাও নিতে হবে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে দেখতে পারতেছেন। এখন আমাদের কাজের যে বন্টন চলতেছে, এর ফাঁকে কিছুটা নাস্তা পানি খাওয়া হতেছে। তো নাস্তা আসলে খাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এই যে গরুর যে একটা গোস্ত কাটার পরে যে হাতগুলো মেখে যায়, তো আমার ওই অবস্থায় খেতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তাই আমি খাইনি। তো এইভাবে আমাদের গোস্ত কাটা শেষ, এখন ভাগ করতে হবে। আমাদের এই ভাগ করা গোস্ত কাটার পাশাপাশি 2-1 ভাগে ব্যস্ত আছে, ভাগটা করে নিলে আগে শেষ হয়ে যাবে। বিশেষ করে দেখা যায় পরে সময়টা কম লাগবে। আর এখানে যদি আমরা গোস্ত কাটতে যদি বিকাল লাগাই দিই, দেখা যায় গোস্ত যে ভাগ করার পরে আবার দেখা যায় আত্মীয়-স্বজনের কাছে বন্টন করা, এটা অনেক সময়ের ব্যাপার। তো আমরা চেষ্টা করতেছি যেন 12টা-1টার ভিতরে সব বড় কাজ শেষ হয়ে যায়। তো এইদিকে আমাদের গোস্তগুলো ভাগ করা হইতেছে, আর গোস্তগুলো আমরা এমনভাবে ভাগ করতেছি। আগে দেখা যায় 7 ভাগ করার পরে, যেহেতু আমরা 7 জন মানুষ ভাগে দিচ্ছি, 7 ভাগ করার পর সেটা আবার পাল্লাই দিয়ে সমপরিমাণ মাপে ভাগ করতেছি। তো এইভাবে ভাগ করার পরে আমাদের দেখা যায় আর সমস্যা হবে না, সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সকলকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।